দেখতে পাচ্ছেন এখানে খুব আস্ত আস্ত দারুচিনি, আমি সবগুলো দারুচিনি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এলাচ দিয়ে দিলাম, তো জিরা দানাগুলো দিয়ে দিচ্ছি এখানে, আছে গোলমরিচগুলো এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত মিহি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 4 ধরনের মশলা সাজানো আছে। না না, মশলা আপনাকে কিনতে হবে না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মার্ট লুকের একটি গ্রাইন্ডার, ছোট হলেও এর অনেক পাওয়ার রয়েছে। এইটা দেখানোর জন্য আমি এখানে 4 ধরনের মশলা নিয়ে আসছি। এই 4 ধরনের মশলা আপনাদের সামনে গ্রাইন্ড করে দেখাবো। এই যে ছোট্ট এই গ্রাইন্ডারটির কত পাওয়ার, এটা ব্যবহার করা খুবই সহজ। জাস্ট এই ঢাকনাটা আপনি খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে খুব আস্ত আস্ত দারুচিনি, আমি সবগুলো দারুচিনি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন আস্ত দারুচিনিগুলো দিয়ে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এলাচ দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আস্ত জিরা দানাগুলো দিয়ে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোলমরিচ আছে, গোলমরিচগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো রাখার পর আপনি এটা অফ করে দিবেন। খুবই সহজ। এই যে অফ করে আমি জাস্ট এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে একটা প্রেস করব। আমরা অনেক বড় বড় গ্রাইন্ডার দিয়ে মশলা গুঁড়া করে থাকি। এই যে অনেকে ভাবতে পারেন যে এই ছোট্ট মেশিন দিয়ে কি ধরনের গুঁড়া হবে। দেখতে পাচ্ছেন কত মিহি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমরা কিন্তু সবগুলো আস্ত আস্ত দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আস্ত নেই। আর একটু বেশি সময় যদি এখানে দিতাম তাহলে হচ্ছে আরও একটু মিহি দানা হয়ে যেত। সো দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডারটা যদিও ছোট কিন্তু খুব ভালো পারফর্ম কিন্তু করেছে। এই গ্রাইন্ডারটির মাধ্যমে আপনি কিন্তু চাইলে সব ধরনের মশলা সহ সকল ধরনের ফুড কিন্তু খুব সহজেই প্রসেস করে ফেলতে পারবেন। সো আর দেরি না করে এখনই যদি চমৎকার এই গ্রাইন্ডারটি অর্ডার করতে চান তাহলে ভিডিও নিচে স্বপ্ন বাটনটিতে ক্লিক করুন।